নমস্কার। আজকের আমি তৈরি করব চিকেন পাতুরি। এই কলা পাতায় তৈরি করছি। এই কলা পাতা সম্বন্ধে আপনাদের আমার কিছু বলার আছে। এটা আমি ভিডিওর শেষে বলবো। আপনারা আমার সাথে থাকুন, দেখুন আমি কিভাবে তৈরি করি। আমি পাতুরিটা তৈরি করবার জন্য নিয়েছি এখানে চিকেন, অবশ্যই এখানে একটু নারকেল নিয়েছি, এটাকে আমি বেটে নেব। আর এখানে আমি নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু পোস্ত, এগুলো আমি সব ব্লেন্ড করে নেব। আর চিকেন তো সেই জন্য যাতে রিচ একটু হয় সেই জন্য একটু সামরিচ আমি নিয়েছি, অল্প সামান্য নিয়েছি। আর এখানে আমি তো স্বাদ অনুযায়ী নুন হলুদ সব দেবো, আপনারা দেখতে থাকুন। আর এটা আমি সর্ষের তেল নিয়েছি। পাতুরিটা কলা পাতায় হবে সেই জন্য এখানে আমি কলা পাতাটাও নিয়ে রেখেছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে আমি নারকেল বাটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবারে এটাকে দিয়ে মাখতে হবে। এটার মধ্যে কিন্তু আমি একটুখানি আর নুন দিয়ে দিয়েছি। আর এই চিকেনটাতেও দেখুন আমি হলুদ একটু নুন দিয়েই মাখছি। সর্ষের তেলটা দেব। এটা কিন্তু আমাকে একটু হাত দিয়েই মাখতে হচ্ছে, সর্ষে বাটার জিনিস তো। আমি এই চিকেনের মধ্যে যদি চামচ দিয়ে করি তাহলে সব কটা চিকেন মাখা হবে না। পাতুরি জিনিসটা একটু ভালো করে না মাখলে তো হয় না। সমস্ত চিকেনের গায়ে আমার তেলটা লাগতে হবে, মশলাগুলোও লাগতে হবে, সেই জন্য আমি এইভাবে মেখে নিলাম। এই পাতাগুলোতে আমাকে একটু সর্ষের তেলটা মাখতে হবে। এইভাবে আমি সম্পূর্ণ চিকেনটাকে এটার মধ্যে নিয়ে নিলাম। আমি এইভাবে এটাকে চাপা দিয়ে দিলাম। এইভাবে দুটো দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। তেল দিয়ে চিকেনটা যেভাবে আমি কলা পাতায় দিয়েছিলাম তাওয়াটার মধ্যে দিয়ে দিলাম। আমি এইভাবে চাপা দিয়ে এটাকে ভেতরটা তো চিকেনটা সেদ্ধ হতে হবে সেই জন্য আমি চাপা দিয়ে রেখেছিলাম। এবারে দেখুন আমি এইভাবে এটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম যাতে বেশি ঝাল যদি কেউ খায় তার জন্য আমি চাপা দিয়ে রেখেছিলাম। আমি এবারে এটাকে উল্টে দেব। দেখুন আমি এইভাবে উল্টে দিচ্ছি, এই পাতাগুলো সরিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি জিনিসটা উল্টে নিলাম। তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন পাতুরি। এবার একটু সরু চালের গরম ভাত তার সাথে ভীষণ ভালো লাগবে। আমি কলা পাতাটার ওপরেই সাজিয়ে রাখলাম, তাতে যতক্ষণ কলা পাতাটার ওপরে থাকবে ততক্ষণ একটা সুন্দর ফ্লেভার এই মাংসটায় ছড়িয়ে যাবে। আর কাঁচা লঙ্কাটা যে বেশি ঝাল খাবে তার জন্য রেখেছি। আশা করি আমার সাথে আপনারা ছিলেন, আমার রেসিপিটা আপনারা দেখলেন। আমি প্রথমেই বলেছিলাম কলা পাতা সম্বন্ধে আপনাদের কিছু বলবো। দেখুন কলা পাতা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি পাতা।
যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। এই পাতায় পলিফেনল বলে একটা যৌগ উপাদান আছে, সেটা কলা পাতার মধ্যে আমরা যখন খাবার তৈরি করি, সেটা যখন পাতাটা যখন গরম হয় বা তেলে ভাজা হয়, তখন কিন্তু এই উপাদানটা খাবারের মধ্যেও মিশে যায় এবং খাবারের মধ্যে মিশে গিয়ে আমাদের শরীরে যত ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে ধ্বংস করে, বিশাল উপকার করে ত্বকে, আমাদের স্টোমাকটা ভালো রাখে। কলা পাতার অনেক উপাদান আছে, ভালো ভালো উপাদান আছে, সেই জন্য আমি আজকে কলা পাতায় রান্নাটা করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।